নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। দেখো, আর দেখতেই পেলে আমি এখানে গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি আর তার মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে চিনেবাদাম, যে বাদামটা আমরা সাধারণত খাই সেই চিনেবাদাম, আর দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করা নারকোলের টুকরো। এরপরে আমি এটাকে বেশ একটু হালকা ভেজে দিয়ে দিলাম এর মধ্যে বেশ বড় সাইজ করে 2-3টে আলু দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আলুটা নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো আর বেশ 10-12টা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম বন্ধুরা পছন্দ করবে সে সেরকমই ঝাল দেবে। তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা। বেশ ভালো করে একটু আদা বাটাটা নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু, বেশ 2 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো হলুদটা যতটা প্রয়োজন ঠিক ততটাই দেব, যেহেতু হলুদটা কালার হয়, কালারটা বুঝে দিতে হবে। দিয়ে বেশ করে আমি নাড়াচাড়া করে একটু হালকা জল দিয়ে দিলাম মশলাটায়, দিয়ে ভালো করে মশলাটা ভাজা করলাম। ভাজা করে আমি এর মধ্যে তুলে দেব দেখো ধুয়ে রাখা চাল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি রান্না করছি খিচুড়ি, চটজলদি খিচুড়ি। কিভাবে চটজলদি খিচুড়ি হয়, একদম খুব অল্প টাইমে খুব শর্টে তাড়াতাড়ি কিভাবে খিচুড়ি করা যায় সেটাই আমি আজকে করলাম। তারপরে দেখো জল দিয়ে দিলাম, জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সেদ্ধ মটরের ডাল। আধা সেদ্ধ, মানে প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ডালটা করে রেখেছিলাম। বা এই পাশে আর গ্যাসে আবার বসিয়ে দিয়েছি কিছুটা মুগ ডাল, ওটা দিয়ে দিয়েছিলাম মটর ডাল। এবার দেব মুগ ডাল, মানে দুটো ডালই মিশিয়ে কিন্তু আমি করব খিচুড়ি। এবার দেখো আমার চাল আর আলু দিয়ে যে সেদ্ধটা বসিয়েছিলাম সেটা প্রায় 50%-এর উপরে আমার গলে গেছে। তারপরেই কিন্তু আমি মুগ ডালটা দেবো। মুগ ডালটা কিন্তু একসাথে দিইনি, কারণ মুগ ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো যেহেতু আমি খিচুড়িটা সেদ্ধ চালের করছি, সেই জন্য সেদ্ধ চালে হতে একটু টাইম লাগে, তাই জন্য কিন্তু আমি মুগ ডালটা পরে দিলাম। আর বন্ধুরা দেখো, চটজলদি একদম, মানে কিছু কাজ করতে করতে তুমি এভাবেই ঝপ করে কিন্তু খিচুড়ি করে নিতে পারবে, সেরকম একটা খিচুড়ি করলাম। এদিকে দেখো আমি ভেজে নিলাম খিচুড়ির সাথে একটু পাঁপড় ভাজা। আজকে কিন্তু খিচুড়ির সাথে পাঁপড় ভাজাই খাবো। আর দেখো উপর থেকে খিচুড়ি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, ব্যাস আমার খিচুড়ি কিন্তু একদম রেডি। আর খিচুড়িটা কিন্তু বেশ ঝুরো ঝুরো সুন্দর একটা খিচুড়ি করেছি আজকে। এই যে দেখো প্লেটে সার্ভও করে দিয়েছি খিচুড়ি আর পাঁপড় ভাজা। বন্ধুরা কমেন্টে জানিও তোমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়া।